এবারে ভাগ্য খুলতে চলেছে যাদের কাছে মূলত শ্রমিক কার্ড রয়েছে। রাজ্যের সমস্ত লেবার, মজদুর, ছুতর মিস্ত্রি, রাজমিস্ত্রি, সকল শ্রেণী যাদের বয়স 21 থেকে 60 বছর, যদি আপনার কাছে শ্রমিক কার্ড থেকে থাকে, আপনি যদি এই সুযোগগুলি নিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে জানা মূলত আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ভারত সরকারের তরফ থেকে দেশের সমস্ত লেবার, শ্রমিক, মজদুর, খেটে খাওয়া মানুষদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। যারা মূলত শ্রমিক কার্ড করে রেখেছে, যাদের বয়স 21 থেকে 60 বছর। এতদিন পর্যন্ত কেন্দ্রের বহু প্রকল্প ছিল, পশ্চিমবঙ্গে তা চালু ছিল না, কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল আর কেন্দ্রে ছিল বিজেপি। তাই এবারে বিজেপি সরকারের একাধিক প্রকল্প বাংলায় কিন্তু এবার বাস্তবায়িত হতে চলেছে, যা বিগত সরকারের আমলে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত ছিল না। এদের মধ্যে আবার অন্যতম হয়ে দাঁড়িয়েছে ই-শ্রম বা শ্রমিক কার্ড। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত জোন, মজদুর, লেবার, এই সকল মানুষ যারা অসংগঠিত খাতে শ্রমিক ছিল, তাদের জন্য একটি বিশেষ কার্ড এনেছিল, যার নাম দেওয়া হয়েছিল শ্রমিক কার্ড। যে কার্ডের মাধ্যমে একাধিক সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো থেকে এতদিন পর্যন্ত বঞ্চিত ছিল দেশের গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। এবারে ওই সকল শ্রমিক কার্ড হোল্ডারদের মুখে ফুটতে চলেছে হাসি। মূলত এমন ব্যক্তি যাদের কাছে শ্রমিক কার্ড রয়েছে, যে কোনো লেবার, শ্রমিক, মজদুরের কাজ করেন, তাদেরকে এককালীন 2 লক্ষ টাকার বীমা দেওয়ার পাশাপাশি তাদের বাড়ির সন্তানরা যদি পড়াশোনা করে থাকে বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়, তাদের জন্য বিশেষ ব্যবস্থা আনতে চলেছে কেন্দ্র সরকার। একই সাথে যদি কোনো শ্রমিক কার্ড হোল্ডারের বাড়িতে কোনো মহিলা গর্ভবতী হয়, তাহলে তাদেরকে এককালীন 21,000 টাকা পর্যন্ত দেয়া হবে। অন্যদিকে যাদের শ্রমিক কার্ড থাকবে, সেই সমস্ত পরিবার যদি কোন রকম ঘরের টাকা না পেয়ে থাকে, বা এমন ব্যক্তি যাদের ইটের দেয়াল রয়েছে, মাটির ছাদাটা বাড়ি নেই, টিনের ছাউনি অথবা টালির ছাউনি, এমন ব্যক্তিদেরকে কিন্তু আবাস যোজনার ঘরে অগ্রাধিকার দেওয়া হবে। একই সাথে জানানো হচ্ছে, যারা কেন্দ্র সরকারের এই শ্রমিক কার্ড করে রেখেছে, তারা কিন্তু রাজ্যের সমস্ত প্রকল্প যোজনায় সব থেকে আগে সুযোগ সুবিধা পাবে। এবং যদি কেউ মনে করে এই শ্রমিক কার্ড হোল্ডাররা তারা ব্যাংকে গিয়ে একটা নতুন প্রকল্প আবেদন করতে পারেন, যার নাম শ্রমযোগী মানধন যোজনা, যে প্রকল্পে আবেদন করলে মাসে মাসে কিছু টাকা করে কাটবে ব্যাংক থেকে, এবং আপনার 60 বছর বয়স হয়ে গেলে 3,000 টাকা করে পেনশন পর্যন্ত আপনাকে দেবে। এছাড়াও শ্রমিক কার্ড থাকা অবস্থায় যদি কেউ দুর্ঘটনাজনিত কারণে মারা যায়, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা বীমা দেওয়া হবে। একই সাথে দুর্ঘটনাজনিত কারণে যদি কারো কোনো অঙ্গহানি হয়ে যায়, তাহলে 1 লক্ষ টাকা পর্যন্ত তাকে দেওয়া হবে। এছাড়া রাজ্যের গরিব মধ্যবিত্ত ঘরের সন্তানরা যদি কোনো ব্যবসা করতে চায় অথবা ব্যবসাটাকে বাড়াতে চায়, এর জন্য যাদের কাছে শ্রমিক কার্ড থাকবে, তারা কিন্তু এই ব্যবসা বাড়ানো বা ব্যবসার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে লোন পাবে। এই শ্রমিক কার্ড থাকলে তাদের সুযোগ সুবিধা আগে দেয়া হবে। একই সাথে যদি কেউ কোনো মেশিন পার্ট কিনতে চায়, আর তাদের কাছে যদি শ্রমিক কার্ড থেকে থাকে, এই শ্রমিক কার্ডের জন্য তারা বিশ্বকর্মা যোজনার আওতা থেকে মেশিন পার্ট যন্ত্রাংশের জন্য বেশ কিছু টাকা সাবসিডিতে লোনও পাবে। এছাড়া আগামী দিনে শ্রমিক কার্ড নিয়ে আরো একাধিক সুযোগ সুবিধা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। যাদের কাছে শ্রমিক কার্ড নেই, তারা এখনো সুযোগ রয়েছে, তারা কোনো সাইবার ক্যাফ বা সিএসসি তে গিয়ে অনলাইনে ই-শ্রম কার্ড আবেদন করতে পারেন। এই কার্ডে আগামী দিনে আরো বেশ কিছু ফেসিলিটি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত শ্রমিক কার্ড নিয়ে কেন্দ্র সরকার তরফ থেকে বিশেষ পদক্ষেপ, যা এবার পশ্চিমবঙ্গ লাগু হতে চলেছে এই সুযোগ সুবিধাগুলি। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।